কাছে যাও আর প্রধান সাহেবের কাছে যাও, তাহলে আমরা কি পুলিশের উপর কোনো নিরাপত্তার আশা করতে পারি? আমার তো মনে হয় কোনো পুলিশের উপর নিরাপত্তা আশা করাই আমাদের ভুল। কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের এখানে সবসময় ফোর্স থাকবে, কিন্তু তারপরে যদি মনে হয় কখনো কোনো সমস্যা হচ্ছে ফোন করবেন, ফোন করার পরে 5 মিনিটের মধ্যে আমাদের লোক আপনাদের এখানে চলে আসবে। কোনো রকম সমস্যা আমরা দেখব, ঠিক আছে? একদম 100%। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। আজকে সকালবেলা থেকে সন্দেশখালীকে নিয়ে তো খবর রোজই হয়। শেখ শাহজাহান তো একটা পাবলিক ফিগার, একটা পলিটিক্যাল ফিগার এবং একটা আসামি, সেই তকমাটাও সম্প্রতি লেগেছে। মানুষরা জানতো তাকে একটা আসামি হিসেবে, সাধারণ মানুষ জানতেন, কিন্তু চোখে চোখ রেখে বলা যে এই লোকটি যে তোমাদের দলের, তিনি একটি মস্ত বড় ক্রিমিনাল, সেই তকমাটা সম্প্রতি লেগেছে। এবার শেখ শাহজাহান আর তার এই সন্দেশখালী এবং তার বাহিনী, এখানে কি গল্পটা শেষ? তা নয়, কতগুলো আরো সন্দেশখালী আছে, কত গ্রামবাসীরা আরো আছে যাদের অবস্থাও এই সন্দেশখালীর গ্রামবাসীদের মতনই। আরো কত সন্দেশখালীর ঘটনা উঠে আসবে, এগুলো সবই দেখবার বিষয়। তার কারণ আজকে ঝোপখালীতে যে খবরটা উঠে আসছে, সেই খবরটাও কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে রিপোর্টিং হচ্ছে। আমি TV9 বাংলার পর্দায় দেখছিলাম যে শাহজাহান শেখের মেজ ভাই, যে মানে সিরাজ তার নাম, এবং তার নামের আগে একটা টাইটেল লাগানো হয় ডাক্তার সিরাজ। তো ডাক্তার সিরাজ যে, সে শাহজাহানের মেজ ভাই, এবং তার যে ত্রাস ঝোপখালী এরিয়াতে হয়েছে, ভাবা যাবে না, একদম ভাবাই যায় না যে এরা একটা ইলিগাল কাজের যে একটা ফ্যাক্টরি তৈরি করে, একটা পুরো ব্যবস্থা তৈরি করে রেখেছে। আজকে ডাক্তার সিরাজের নামে মার্কেট আছে, ডাক্তার সিরাজ লোকেদের জমি দখল করে নিচ্ছে, ডাক্তার সিরাজ জমি কেটে মাটি বিক্রি করে দিচ্ছে, দোকান চুরি করে নিচ্ছে, দখল করে নিচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে, রাত্রিবেলা মহিলাদেরকে নিয়ে ভয় দেখাচ্ছে, ওদের স্বামীদের মারছে, পেটাচ্ছে, হাতে থান ধরিয়ে দিচ্ছে বা থান ধরিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে, এবং মোটামুটিভাবে বাইক বাহিনী নিয়ে টহল দিচ্ছে শেখ শাহজাহানের মেজ ভাই। সুতরাং শেখ শাহজাহান এবং তার বাড়ির সবকটা সদস্য, এছাড়া শেখ শাহজাহানের শাগরেদরা, তাদের প্রেজেন্সে সন্দেশখালী এবং ওই এরিয়ার আশেপাশে আর যে কটা জায়গা সন্দেশখালী হয়ে উঠেছে, সেগুলো সবার মাথার উপরে আমাদের রাজ্য সরকারের ছত্রছায়া না থাকলে এই জিনিস সম্ভব নয়। যার জন্য আজকে আমরা আবার দেখতে পেলাম যে গ্রামবাসীরা, মহিলারা আজকে আবার কিন্তু পথে নেমেছে, আবার নেমেছে। একবার ছবিটা দেখে নিন বন্ধুরা। রাস্তায় গ্রামের মহিলারা, আজ দেখলাম আমরা 8ই ফেব্রুয়ারির পর আবার সন্দেশখালী, জেলিয়াখালীর পর এবার ঝোপখালী, গ্রামবাসীদের নিশানায় শেখ শাহজাহানের ভাই সিরাজ উদ্দিন। যিনি সিরাজ ডাক্তার নামে, মানে সিরাজ উদ্দিন, সেই সিরাজ উদ্দিন শাহজাহানের ভাই, যিনি এলাকায় সিরাজ ডাক্তার নামে পরিচিত। কেউ বলছেন দোকান নিয়ে নিয়েছে সিরাজ, কারো মুখে অভিযোগ জমি জায়গা নিয়ে নেওয়া হয়েছে, কার্যত গোটা এলাকায় নাকি সিরাজ বাহিনীর দখলে, বিঘার পর বিঘা জমি হাতানোর অভিযোগ। বন্ধুরা, আপনারা দেখলেন, এটা হচ্ছে গ্রামবাসীদের অবস্থা। স্বাভাবিকভাবেই হয় ব্যাপারটা কি এরকম করে, যে ধরুন যখন একটা লোক কথা বলা শুরু করে না, তখন তাকে দেখে আরো 10টা লোক কথা বলতে পারে, সাহসটা পায়। আজকে যে ঘটনাটা সন্দেশখালীতে হয়েছে, যখন মানুষরা, গ্রামবাসী মহিলারা, তারা যখন সামনে এসে কথা বলতে শিখেছে বা বলার সাহস পেয়েছে, তারপর থেকে কিন্তু আজকে আমরা এই ঝোপখালী আর অন্যান্য জায়গাতেও কিন্তু প্রতিবাদের আলো দেখতে পাচ্ছি, প্রতিবাদের আগুন দেখতে পাচ্ছি। শিবু হাজরার এগেনস্টে মামলা হলো, গণধর্ষণের মামলা হলো। রাজনীতির শিরোনামে উঠে এসেছে শিবু হাজরার নাম। শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছে সন্দেশখালীর প্রত্যন্ত এলাকা থেকে। রাতের অন্ধকারে দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হতো, এমন অভিযোগ সন্দেশখালীর একাধিক মহিলার। শিবু হাজরার হাত যে পুলিশের থেকেও লম্বা, তেমনটাও অভিযোগ করেছেন গ্রামবাসীরা। তার বিরুদ্ধে হওয়া মামলায় গণধর্ষণের ধারা যোগ হওয়ার পর শুক্রবার রাতে ধরা পড়েছে সেই শিবু।
শনিবার সকালে তাকে পেশ করা হয় বসিরহাট মহকুমা আদালতে। জামিনের আর্জি জানিয়ে এদিন আদালতে একাধিক যুক্তি দেয় শিবু। এবং তার পরবর্তীকালে কুণাল বাবু তিনি বললেন এসবই সাজানো ঘটনা, মিথ্যে কথা। তারপরে ওনার এই বক্তব্য রাখার পরে আরেকখানা গণধর্ষণের মামলা হলো। কোন অপরাধ যখন হয় সেটার ফাইনাল ভার্ডিক্টটা কে দেয়? কোর্ট দেয়। আমাদের রাজ্যে কুণাল ঘোষ দেয়। কুণাল ঘোষ, যার এগেন্সে চুরির মামলা ছিল, এখানে এসে যেভাবে কথা বলে গুরুগম্ভীর আওয়াজে, কত জানে বাবা, খুব জানেও। কুণাল বাবুর সঙ্গে এনসাইক্লোপিডিয়া নাম লাগিয়ে দেওয়া উচিত। হেন কোনো বিষয় নেই যে বিষয় উনি জানেন না। বাড়িতে ফিরতে হয় তো, বাড়ির লোকের সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলা যায়, লজ্জাও তো হওয়া উচিত নাকি? তাও হয় না। আর এখানে গণধর্ষণের পর গণধর্ষণের মামলা রুজু করা হচ্ছে। উনি বলছেন সবটাই মিথ্যে ঘটনা, সাজানো। আজকে ঝোপখালিতে যা ঘটেছে, যেখানে শেখ শাহজাহানের মেজো ভাই সিরাজকে বা ডাক্তার সিরাজকে জমি হাঙর হিসেবে বলা হচ্ছে, জমি হাঙর। এদের এত খিদে, এদের প্রচুর খিদে, এদের এই খিদের লোভ, তার জন্য জমি, মানুষের প্রাণ, মানুষের শান্তি সবকিছু কেড়ে নিতে পারে, খিদে। অথচ এদের ছোট ভাই সে কিছুই জানে না। সে ক্যামেরার সামনে এসে বলে আমি তো কিছুই জানি না, ওরা কোথায় গেছে, শেখ শাহজাহান কোথায় আছে জানি না। ঘাড় ধরে টানতে টানতে নিয়ে আসবে যেদিনকে সময় হবে। আমি আবারও বলছি, আমাদের পুলিশের প্রচুর ক্ষমতা আছে। যেদিনকে পুলিশ বুঝতে পারবে যে সরকার ডগমগ করছে, ঘাড়খানা ধরবে, টানতে টানতে নিয়ে যাবে যে কটা আছে। কিন্তু যেহেতু পুলিশ এখন দলদাস হয়ে আছে, তাই কিছু করা যাচ্ছে না। নাহলে এই মস্তানগুলো পুলিশের সামনে ট্যাঁকে নাকি? আজকে এদের শেখ শাহজাহানের মেজো ভাইয়ের ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক যেন মনে হচ্ছে সে আগেকার দিনে যখন আমরা ইতিহাসে পড়তাম যে রুশি ক্রান্তি হচ্ছে, রাশিয়াতে রেভলিউশন হচ্ছে, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তারা রেভলিউশন করতে লাগে, এখন আগুন লাগিয়ে দিচ্ছে। এখানে এই সেম জিনিস আমরা ফ্রেঞ্চ রেভলিউশনও পড়েছি। আজকে এটা সন্দেশখালিতে হচ্ছে। এর আগে আজ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের ভেরিতে চলে ভাঙচুর, আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। তাদের মুখে এ কথাও শোনা যায় 20 দিন খেয়ে মরি। খবর পেয়ে ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায় নেতৃত্বে বড় পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়, কিন্তু ততক্ষণে এলাকা অগ্নিগর্ভ। মহিলারা কিন্তু আবার স্বতঃস্ফূর্তভাবে রাস্তায়, মহিলারা রাস্তায় নেমেছে। আবারও একটা উত্তেজনা, দেখো ছবিটা দেখাচ্ছি, মহিলারা ছুটছে এই যে ভেরির ধার ধরে, আমি যতটা পারছি তাদের সাথে যাচ্ছি। মহিলারা ছুটছেন, মহিলারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন। ঠিক যে ছবিটা সন্দেশখালিতে দেখা গিয়েছিল, সেই ছবিটায় হাতের সামনে বাঁশ লাঠি যে যা পাচ্ছে তাই নিয়ে তারা ছুটছে। দিদি রাস্তায় কেন আজকে আবার? ডাক্তার আজকে কেন ডাক্তার সিরাজ ডাক্তার আজকে আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছে, সেই কারণে আজকে আমরা নেমে গেছি। জমি জায়গা সবকিছু নিলাম করে নিয়ে নিচ্ছে ও, তার জন্য আজকে আমরা এই অবস্থা দাঁড়িয়ে। অর্থাৎ তারা যেটা বলছেন, জমি জায়গা সবকিছু নিয়ে নিয়েছেন এবং সেই কারণে কিন্তু তারা পথে নেমেছেন। আমাদের নয়, আমরা বিষ্ণে বলি কি হয়েছে বলুন। এখানে জমি জায়গা তখন সব লুটপাট করে যায় ওরা, পুরো সাদা সেদের লোক। ওরা জমি চলুন, আমি দেখাতে চলুন। দেখো ছবিটা দেখাচ্ছি, উত্তেজনার ছবি আরো একবার, উত্তেজনার ছবি আরো একবার। যে ছবি দেখা যাচ্ছে, গৌরবকে দেখা যাচ্ছে, আমরা মরতে রাজি, ওদের শাসনের মরতে রাজি। এখন দৌড়াচ্ছেন পথে নেমেছি, আমাদের মারধর করে, আমাদের ইয়ে করে, তাই জন্য আমরা পথে নেমেছি সব মেয়েরা। কারা মারধর করছে? ওই সাধারণ ভাইরা, সাধারণ ডাক্তাররা ওরা মারধর করে। কারা এসেছে? আপনারা দৌড়াচ্ছেন কেন? কারা এসেছে? সিরাজ ডাক্তারের মোস্তান, সিরাজ ডাক্তার ওখান থেকে দেখে বাইক নিয়ে দেখে চলে গেছে। মোস্তান বলল যে আমাদের ব্যবস্থা না করবে, ওনারা বলে গেছে যে আমরা আসছি তোদের ব্যবস্থা করব। জমিগুলো দখল করে নিয়েছে। কে দখল করেছে? সেটা সিরাজ ডাক্তার দখল করে। কে? সিরাজ শাহজাহানের ভাই সিরাজ ডাক্তার। আচ্ছা, উনি জোর করে দখল করে নিয়ে রাতে সংবাদ করে রাস্তা করেছে, রাস্তা করে গাছের রাস্তা করে মাটি কেটে তুলে নিচ্ছে, গভীর করে মাটি তুলছে। আমরা সব অত্যাচার সহ্য করব না স্যার, আমাদের ওরা খুব অত্যাচার হয়েছে স্যার। আমাদের বাচ্চা ছোট ছোট বাচ্চাকে নিয়ে স্যার ভয় থাকি স্যার, ওরা আমাদের রাত্রে বসে মারবে স্যার, রাতে কত জোরে ভাঙচুর করবে স্যার। এই মমতা দিদি সেখান থেকে বলে তোমরা কি বাইরের লোক, তোমরা এদেশের লোক না, আমরা এদেশের লোক কিনা। উনি এখানে এসে দেখুক 3.5 বিঘা জমি আমার বাপের বাড়ির জমি অন্য লোক দিয়ে একদম লুট করে বিক্রি করে দিয়েছে। সিরাজ ডাক্তারের ফাঁসি চাই আমরা, সিরাজ ডাক্তার ফাঁসি চাই। ওর হাড়ি কুড়ি এই ঘরে সব ছিল, পরশু দিন বের করে নিয়েছে। সিরাজ ডাক্তার কে? ওই শাহজাহানের মেজো ভাই। আমি কি মনে করেছিলাম? আমি প্রতিদিন আমার জমি নিয়েছি দুটো মনে কটা। আমি কি মনে করেছিলাম? কোন মনে করেছিলাম? প্রতিদিন মানুষ কোন মনে করেছিলাম? কে নিয়েছে? সিরাজ ডাক্তার কে হয়? সিরাজ কি মোস্তান মাইনি। কত জমি নিয়েছে আপনার? দুটো মনে কটা। এখন ফেরত দিচ্ছে না, ঝোপখালিতে হচ্ছে, মানুষ আগুন লাগিয়ে দিচ্ছে ফার্ম, পোলট্রিতে। কেন? এই রাগটা কোথা থেকে হচ্ছে? একদিনের রাগ না, একেবারেই নয়। এর মধ্যেও ডিজি সাহেব যদি এসে বলেন যে আমরা ব্যবস্থা নেব, মানুষ বিশ্বাস রাখতে পারে, রাখা উচিত অন্তত পক্ষে। কেন? আমার যত ধারণা, আপনার কাজ আপনার হয়ে কথা বলে, আপনার মুখ নয়। এখানে শুধু মুখে কথা হচ্ছে, মুখে ন মানিতং জগৎ, এই করে নেবো সেই করে নেবো।
45 দিনের ওপর হয়ে গেলে একটা মানে মামুলি গুন্ডাকে ধরতে পারছেন না আপনারা? এটা আপনাদের ক্রেডিবিলিটির উপরে কোয়েশ্চেন হচ্ছে, পুলিশের ক্রেডিবিলিটির উপরে কোয়েশ্চেন যে কেন ধরতে পারছে না। গ্রামবাসীরা তোকে দেখতে পাচ্ছে এবং সামনে দিয়ে মোটরসাইকেল করে হুশ করে চলে যাচ্ছে, ওকে তাড়া করছে, কেউ দেখতে পাচ্ছে না, ধরতে পারছে না। আজকে যে ঘটনাটা ঘটেছে ছোপখালিতে, শেখ শাহজাহানের মেজ ভাই ডাক্তার সিরাজ, তার নামে মার্কেট, মহিলারা বলছে এই দোকানটা আমার, এই দোকানটা আমার, এই দোকানটা আমার, এগুলো নিয়ে নিচ্ছে। একবার দেখে নিন দমদমের ভিডিওটা, একবার দেখে নিন, নাহলে বিশ্বাস করতে পারবেন না নিজের চোখে। দেখে নিন। আমাদের দোকান নিয়ে নিয়েছে সিরাজ ডাক্তার, সিরাজ ডাক্তার। আমাদের স্বামীদের তো মেরে দেবে স্যার। কে মারবে? কেন? সিরাজ ডাক্তার, সিরাজ ডাক্তার, সিরাজ ডাক্তার মেরে দেবে আমাদেরকে। আমরা ওই জন্য কিছু ভয় বলতে পারি না। বন্ধুরা, আপনারা দেখলেন, এটা হচ্ছে বাস্তব চেহারা। আর এই জিনিসটা আমাদের চোখে আঙুল দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আরো কতগুলো সন্দেশখালি আছে, আরো কত সন্দেশখালি আছে। আজকে এই ঘটনাগুলো কি আমাদের রাজ্য সরকারকে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট? এইটাই কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ডাউনফলের কারণ হতে পারে? কারণ যদি সাপ পোষো তাহলে সে ছোবল একদিন মারবে। বন্ধুরা, এটা বলি ভিডিওটাকে শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, একটা নতুন ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।